আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে মারধরের অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মদতে বিচার সালিশি সভায় ডাইনি নিদান। পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠেছে প্রশ্ন। কটাক্ষ বিজেপির, পাল্টা তৃণমূল তুঙ্গে রাজনৈতিক চর্চা। আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এই নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতা স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে তুকতাকের পর গুণী ওঝা ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যের স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরের দিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের একটি গ্রামে। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি। তিনি সাফ জানিয়ে দেন, অভিযোগপত্রে ফুসকিন শব্দটি থাকা চলবে না। বাধ্য হয়ে পুলিশের কথা মতো দ্বিতীয়বার অভিযোগপত্র লিখতে বাধ্য হন নিগৃহীতা। এই ঘটনায় গ্রামের গুণী ওঝা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রশ্ন উঠেছে, এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জড়িয়ে থাকার জন্যই কি পুলিশ নির্যাতিতাকে অভিযোগপত্র বদল করতে বাধ্য করল? সেই কারণেই কি অভিযোগ দায়েরের 24 ঘন্টা পরেও কাউকে গ্রেপ্তার করা হলো না? যদিও কেউ গ্রেপ্তার না হওয়ার পেছনে পুলিশের সাফাই, অভিযুক্তরা পলাতক। ওই নির্যাতিতা আদিবাসী মহিলার মেয়ে সংবাদ মাধ্যমের সামনে আসল ঘটনা তুলে ধরেন। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের বিজেপির প্রধান এবং মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তাদের অভিযোগ, যেহেতু ঘটনা তৃণমূলের নেতা জড়িয়ে রয়েছে বলেই আড়াল করার জন্যই পুলিশ এসব নোংরা খেলায় মেতেছে। অন্যদিকে অভিযুক্ত ওই তৃণমূল সদস্যার স্বামী পুরো ঘটনা অস্বীকার করেছেন এবং এই ঘটনা সাজানো ঘটনা বলে দাবি করেন। এই ঘটনা নিয়ে ভাবুক অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম জানান, এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। ডাইনি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, তবে পুরোপুরি গ্রামবাসীরা মিলে করেছে। এই ঘটনার সাথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য কোনোভাবে জড়িত নয়। অন্যদিকে অভিযুক্ত ওই তৃণমূল সদস্যের স্বামী পুরো ঘটনা অস্বীকার করেছে এবং এই ঘটনা সাজানো ঘটনা বলে দাবি করেন। এই ঘটনা নিয়ে ভাবুক অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম জানান, এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। ডাইনি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, তবে পুরোপুরি গ্রামবাসীরা মিলে করেছেন। এই ঘটনার সাথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য কোনোভাবে জড়িত নয়। যদি জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন আমি শুনেছি গত পরশু দিনের ঘটনা, গতকালকে পুলিশে অভিযোগ হয়েছে। অভিযোগকারিণী অভিযোগ করেছেন যে তাকে নাকি ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। আর দেখুন, এই ধরনের ভিত্তিহীন একটা অভিযোগ, যেটা ডাইনি অপবাদ, এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না। এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু গ্রামে বা এলাকায়, যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প, সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি এবং কীভাবে এই কুসংস্কারকে নির্মূলীকরণ করা যায় তার দেখুন, এটা তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত, পুলিশ তদন্ত করছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে ডাইনি অপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে, এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না। আমরা টিএমসি পার্টি, আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, বিরোধীরা বিরোধী করতেই পারে, তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে, কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম কোনো রকম কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না এবং এর ইয়েতে আমাদের দল নেই। আর দেখুন, ওদের পাড়ার ব্যাপার, আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন, সে ঠিক আছে, কিন্তু পাড়ার ব্যাপার, এটা পাড়ার ব্যাপারটাকে একটা পার্টির ব্যাপার, আলাদা ব্যাপার। পার্টির সঙ্গে জড়িয়ে দেওয়াটা, গুলিয়ে দেওয়াটা কিন্তু একদম একটা খারাপ লক্ষণ আর কি। পাড়াতে সবাই থাকে,
সবাই চলতেই পারে। ওখানে আপনারা লক্ষ্য করবেন যে যে জিটি বা এফআইআর করা হয়েছে তাতে কিন্তু 18 জনের নাম আছে। ওখানে তো পুরো পাড়াটার নাম আছে। পাড়ার সঙ্গে তো আর পার্টির মানে জড়িত থাকতে পারে না। আর যদি পার্টির কেউ যদি জড়িত থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে মানে বরদাস্ত করব না আর কি। আপনার নাম পরিচয়? আমি দিলীপ হেমব্রম, বাবুগঞ্জ তৃণমূলের সভাপতি। কালকে আমরা যখন 12টায় নাগাদ আমরা জানি একটা ফক্সিন ইদলটোলা গ্রামে ফক্সিন নিয়ে একটা গণ্ডগোল। এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে। ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। তা আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল। তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চালাই। তল্লাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এবার আমরা কি করি, ওখান থেকে প্রশাসনকে জানাই। প্রশাসনকে আইসি ক্ষেত্রে বলি আমরা, স্যার এরকম ব্যাপার হয়েছে, আপনি 2 মহিলাকে উদ্ধার করেন এখান থেকে উনি আবার প্রশাসন যায়, প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস। এর আগেও অনেক কিছু হয়েছে। ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয়। আদিবাসী সমাজের এলাকায় ফক্সিনটা একটা গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই 2 মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে, ফলে মারা যেতে পারত। এবারে আমরা উদ্ধার করে নিয়ে থানায় দেওয়া হতো। ভাবুক এলাকায় প্রায় হ্যাঁ, এইখানে এই বিষয়ে কি আপনার পদক্ষেপ? এই জিনিসটা ঠিক না। এই জিনিসটা আমাদের সচেতন করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও, পশ্চিমবঙ্গের কোথাও এই জিনিসটা যেন না করা অভিযোগ যায়। হয়েছে থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করা কিন্তু হয়েছে। থানায় তো মহিলা কোনো ফক্সিন উল্লেখ করেন না, ওখানে অফিসার কেউ লিখিয়েছে ওখানে যে ফক্সিন। আমরা পরে আবার একটা ডিট করে দিয়েছি ফক্সিন এটা বলে। অফিসারই লিখিয়েছে? অফিসার লিখিয়েছে ওদেরকে দিয়ে, ঠিক আছে। মানে ফক্সিনটা ধাপা চাপা দেওয়ার জন্য কি? ফক্সিনটা ধাপা চাপা দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা মাঠে ছিলাম, আমরা জানি ওখানে ফক্সিন বলে হয়েছে। এবার যে মহিলা ফক্সিন ওদেরকে বলেছে তারও নাম দেওয়া হয়েছে, ওটা বটতলার মহিলা। ওনারা গোটা গ্রাম বটতলা গেছিলেন, বটতলা ওখানে মারপিট হয়েছে, মেয়েদেরকে মারা মাহানের হয়েছে। বাড়িতে নাকি? হ্যাঁ, মাহানের বাড়িতে। ওর মাহান কবিরাজ বলে, ওখানে ভর নামিয়েছে, কী করেছে না করিয়েছে, করিয়ে নিয়ে মারধর, প্রচণ্ড মারধর করেছে। মহিলাদের হসপিটাল ট্রিটমেন্ট কিন্তু করা সেগুলো হয়েছে। তো উল্লেখ নাই উল্লেখ না, এগুলো উল্লেখ করেইনি, মানে করায়নি। এখানে প্রশাসনের দিক থেকে এগুলো উল্লেখ করা হয়নি। আপনার নাম? আমার নাম প্রভুনাথ দুবে, ভাবুক অঞ্চলের প্রধান। ওইটা আমাদের তো ভিতরে তো বলে ডাইনি আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি। আর কী করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে, কেন চলে যাবে খ্রিস্টানে। আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই যে আমরা এই গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি। তাতে 1-2 জনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করেনি, মারধর করেনি। ওরা নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে। তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। বর্তমান নিয়ে আছে কী কারণ? ওই তো একটা কেনে বিপদ হচ্ছে, তাতে দেখতে নিয়েছিলাম। বা নিজেই মানে নিজের শরীরে উঠে গেল ওর মা দেবতাটা, নিজে বলে উঠে গেছে আমি এরকম। তো তাই তা আমরা মেনে নিয়েছি, তাতে মারধর করিনি। একজনকে মারলে আমরা ভালো দেখতে, দেখাগুলো এক মারেই একজন শেষ হয়ে গেল, ওই কি বেঁচে থাকবে? ওই জন্য আমরা মারামারি করিনি। হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে আলতো ফালতো। আমাদের তো ভালো করতে চাই, গ্রাম পূজা কেনে আমাদের দেবতা লিখে না, কেন এরকম মানুষজন এরকম হচ্ছে। আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা, এখন হচ্ছে না কেন, ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম। আমরা সংশোধন চাই, যে ভালো জেনে থাকি, সবাইকে ভালো থাকি। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কী করেছে না করেছে। আমরা আগে বিচার চাই, বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে। এরকম আমরা কি করে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, এতদিন বাঁচিয়ে আসলাম, এখন কেন এরকম হচ্ছে, এটাই আমরা চাই। তরুণ হাঁসদা। যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিলপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম।
সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে এর কোনো অসুখ নয়, এটা ডাইনি। ডাইনি কে আছে, ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু আর মিরু কিসকু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি। আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে, যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি বিষয় হচ্ছে, যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাঁসদা, তো তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না, তারা কিছু জানে না, তারা কোনো খোঁজ রাখে না, এটা কীভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে। তাজ্জব ব্যাপার এটা একটা। এবং যেটা আমি শুনেছি, প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল, বলেছে মারপিট হয়েছে। তো মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস্ট করতে পারে, প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে, এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার। হ্যাঁ, এর আমি একদম পুরো প্রতিবাদ করছি। উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। একজন মানুষ অসুস্থ হতে পারে, তার জন্য ডাক্তার আছে, এই বিজ্ঞানের যুগ, 100 বড় এক ডাক্তার আছে, তার কাছে যেতে হবে, চিকিৎসা হবে, চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন। আর সেটা না করে, সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষকে ভালো সাজেশন দিবে, মানুষকে ভালো পরিচয় দিতে বলবে, আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন, এটা লজ্জাস্কর বিষয়। এবং তৃণমূলকে আমি এটা ইয়ে করি, মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও। জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের পক্ষে তো এটা সম্ভব, তৃণমূল তো এটা করছে সব জায়গায়। চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে, দাদাগিরি চলছে, এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে। চারিদিকে দুর্নীতি, অন্যায় অত্যাচার। আজকে নিরীহ মহিলা, আদিবাসী মহিলা, দুজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে, এটা প্রচণ্ড অন্যায়। এর ঘোর বিরোধিতা আমি করছি। এবং এর যে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নেয়, তার দাবি আমি করছি। এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, জানি না কে রটাচ্ছে। তবে আমাদের এরা কয়েকজনের মদতে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটু দু একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যে সদস্য রয়েছে, আপনার স্ত্রী নাকি অসুস্থ, সেই কারণে নাকি গ্রামের না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ব্যাপারে কোনো আমাদের এর মধ্যে কোনো ঘটনা হয়নি। এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম, পাড়াতে অসুখ বিসুখ হচ্ছে, শুধু আমার না, পাড়ারই একটা বাড়ি হচ্ছে। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনাদের মদতে নাকি হয়েছে? না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি না, কী বলছে এটা বলতে পারছি না। নিতে পারছেন ঘটনাটাকে? এই ঘটনা যা হয়েছে, এটা তো সম্পূর্ণ যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যেটা এর আগেও বলেছিলাম, যেটা পাড়া প্রতিবেশীর সমস্যা, পাড়ার পুজোর জন্য যেটা ইয়ে হয়েছিল, তখন দু একটা ঘটনা হয়েছে, এইটুকুই, আর সে বেশি কিছু হয়নি।
তো কীভাবে অনুমতি দিলেন আপনারা? অনুমতি নেওয়া হয়নি, এটা অনুমতির কিছু না। ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল। কোন পুজো? গ্রাম পুজো আমাদের। কি বলবেন? না, এটা অভিযোগটা ভিত্তিহীন। আমরা শুধু করিনি, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা মানে ভাগাচ্ছি না, যেহেতু ওরা 10-এর মধ্যে আছে, আমাদের কথা সে অমান্য করেছে বলে। আপনার নাম? দিলীপ গুপ্তা।